এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাসুদেব, সহদেব, এবারে কিন্তু জোর কদমে হাত লাগা ভাই। এবারে কিন্তু বৃষ্টিও ভালো হয়েছে আর রাজামশাই নদী থেকে জল আনার জন্য খালও কেটে দিয়েছেন। আর কোনো চিন্তা নেই, এবারে আমরা ভালো পরিমাণে ফসল ফলিয়ে ঘরে তুলবই। ঠিক বলেছো মহাদেবদা, চাষবাসটা ঠিক হয়ে গেলে আমাদের ঘরে আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো, সবই ভোলানাথের কৃপা গো দাদা। বাবাকে ডাকো, তিনি আমাদের ডাক শুনলে আর কোনো চিন্তাই থাকবে না। মহাদেব দাদা সাবধানে, কাল নাগিনি। সাপে কেটেছে, মহাদেব দাদাকে সাপে কেটেছে। শিগগির কেউ কবিরাজ মশাইকে নিয়ে এসো আর শঙ্করী দিদিকে খবর দাও। কাল নাগিনীর বিষ, যা করার তাড়াতাড়ি করতে হবে। মহাদেব দাদা চোখ বন্ধ করবে না, যাই হয়ে যাক চোখ কিছুতেই বন্ধ করো না। চিন্তা করো না গো, চিন্তা করো না। নিতাই পরাণরা গেছে কবিরাজ মশাইকে খবর দিতে। তিনি এলে দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কি হলো তোমার? এ কি হলো? বাবা, বাবা! মহাদেব কাকার শরীরে তো বিষ ছড়িয়ে পড়ছে রে ভোলা। এক্ষুনি কিছু একটা করা দরকার নন্দী। কিন্তু আমরা কি করব কবিরাজ মশাই না এলে? বাবা, বাবা কথা বলো না বাবা, ও বাবা! এগো, কি হলো তোমার? এ কি সর্বনাশ হলো? হায় ঈশ্বর, এ তুমি আমায় কেমন শাস্তি দিলে? আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, দয়া করো। এত বড় শাস্তি আমাকে দিও না। শঙ্করী, এখনই এত ভেঙে পড়ো না। কবিরাজ মশাই তো আসছেন, দেখোই না কি বলেন। ঠিক বলেছো দিদি। শঙ্করী, নিজেকে সামলাও। আমাদের এবার কি হবে আনন্দিকা? কি আমার বাবাকে কি কেউ ঠিক করতে পারবে না? সর্বনাশ! মহাদেবের শরীরের বিষ তো তার রক্তে মিশে গেছে। না না, মহাদেবকে আর কোনো ওষুধ বাঁচাতে পারবে না, কারণ কাল নাগিনীর বিষ ওর শরীরের শিরায় শিরায় মিশে গেছে। এ হতে পারে না, কিছুতেই পারে না। বলে দাদা, এ কি হয়ে গেল? বলে দাদা, আমার বাবা আর বাঁচবে না। আমরা যে ভোলানাথকে এত ডাকি, এত সেবা করি, তারপরেও সে আমাদের এত বড় শাস্তি দেবে? বলে দাদা, তোমার ভোলানাথ তো তোমার সব কথা শুনে। বলো, তুমি তাহলে তাকে বলছো না কেন যে সে যাতে আমার বাবাকে ফিরিয়ে দেয়? বলো না বলে দাদা, আমার বাবাকে ফিরিয়ে দিতে। বলো না, বলো না, ফিরিয়ে আনতে পারবে তুমি আমার বাবাকে? বকুল, নিজেকে শান্ত কর। এইভাবে কাউকে কি ফিরিয়ে আনা যায়? কেন যায় না? তাহলে আর বলে দাদার এত শক্তি, আমাদের এত ভক্তি কি দাম আছে বলতে পারো? বলো না বলে দাদা, তোমার এত শক্তি দেখে কি লাভ যদি তুমি নিজের লোককেই আগলাতে না পারো? মহাদেব আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, এবার ওর সৎকারের ব্যবস্থা করতে হবে আমাদের। না, কেউ হাত দেবে না মহাদেব কাকাকে। আমিও দেখতে চাই এইভাবে কেউ আমাদের কাছ থেকে আমাদের কাছের মানুষগুলোকে কি করে কেড়ে নিতে পারে। আমাকে একটু সময় দাও, আমি আসছি। আয় বকুল, আজ শুধু আমাদের ভক্তির নয়, আজ পরীক্ষা ভোলানাথের। হে ভোলানাথ, তুমি তো আমার সব থেকে ভালো বন্ধু। তুমি তো এতদিন আমাকে সব লড়াইয়ের জন্য নির্দেশ দিয়েছিলে। আমার সামনে আজ পর্যন্ত যা বিপদ এসেছে
আমি তো আমার এই বন্ধুদের নিয়েই তার সঙ্গে লড়াই করেছি, কিন্তু এ তুমি আমার সামনে কোন বিপদ এনে দিলে? আমার বাবা যে আমাদের সব ছিল ভোলানাথ, সে না থাকলে আমরা বাঁচবো কি করে? আমি জানি যা হয়েছে তা আমার বাবার নিয়তি হতে পারে না, কিছুতেই না। তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও ভোলানাথ, আমার বাবাকে ফিরিয়ে দাও। হ্যাঁ ভোলেনাথ, আমাদের বকুলের এত বড় ক্ষতি তুমি করো না। ওর ক্ষতি হওয়া মানে যে আমাদের সবার ক্ষতি হওয়া। শঙ্করী কাকি, বকুল, এদের কারোর মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। দয়া করো বাবা, দয়া করো। তোরা কি পাগল হলি? এইভাবে কি কেউ মরা মানুষকে ফিরিয়ে আনতে পারে? যমরাজের নজর যার উপরে পড়ে তাকে ফিরিয়ে আনার ক্ষমতা যে এই জগতে কারণ নেই। আমার ভোলানাথেরও নেই তা আমি বিশ্বাস করি না। যদি তাই হতো মা, তাহলে তো উনি ঋষি মার্কণ্ডের জীবন কোনোদিনও ফিরিয়ে দিতে পারতেন না। আরে বাবা, ওসব গল্প কথা, বাস্তবে কি তাই হয়? তাছাড়া ভগবান ঈশ্বর এদের মধ্যে যা হয় সেই একই বিচার কি আমরা মানুষেরা পেতে পারি? কেন পারি না? ঋষি মার্কণ্ডেও তো ভোলানাথের ভক্ত ছিলেন, আর আমরাও তো তাই, বলো। তাহলে আমার বাবার প্রাণ উনি কেন ফিরিয়ে দেবেন না? কারণ তোর বাবার প্রাণ ফিরিয়ে দেওয়া তো ভোলানাথের হাতে নেই, আছে যমরাজের হাতে। তিনি যদি না চান, মহাদেব দাদার প্রাণ কেউ ফেরাতে পারবে না বকুল। তবে আমরা তার কাছেই যাব মা, তার কাছে গিয়েই প্রার্থনা করব। কিন্তু মহাদেব কাকাকে এইভাবে আমরা চলে যেতে দেব না। চল বকুল, আজ শুধু আমাদের ভক্তির নয়, শক্তিরও পরীক্ষা। তোরা কি পাগল হলি? যমরাজের কাছে তোরা যাবি কি করে? কেন মা, বেহুলা তো গিয়েছিলেন, তাহলে আমরা কেন পারবো না? ভোলা তুই? আমাদের চেষ্টা করে দেখতে দাও কাকি। এইভাবে হাল ছেড়ে দিলে তো আমরা আমাদের কথা যমরাজকে কোনোদিনও বলতেই পারবো না। একেবারেই তাই। ভোলানাথের কৃপায় আমরা যখন এত বিপদ থেকে উদ্ধার পেয়েছি, এই রাজ্যকে রক্ষা করেছি, তখন আমার বিশ্বাস মহাদেব কাকাকেও আমরা ঠিক ফিরিয়ে আনতে পারবো। হে ভোলানাথ, ছেলে মেয়েগুলোকে তুমি রক্ষা করো, দয়া করো। মহেশ, তুই নিচে নাম। কিন্তু এখানে নেমে কি হবে? হ্যাঁ ভোলা, এত নিচে শুধু বালি আর বালি, এর মধ্যে আমরা নামবো কেন? দরকার আছে। দেখছিস না, মহেশ এতক্ষণ ধরে আমাদের নিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। আমাদের কিছুটা পথ এবার হেঁটে যেতে হবে। ওরে ভোলা, এটা বালি না, জ্বলন্ত কয়লা, তাই তো বোঝা যাচ্ছে না। এখানেই তোকে নামতে হলো। আমাদের আর কিছু করার ছিল না রে শিবু। মহেশকে যদি বিশ্রাম না দেওয়া হয়, পরে আরো প্রতিকূল কোনো পরিবেশ এলে আমরা তখন আর ওকে কাজে লাগাতেই তো পারবো না। কিন্তু এই বালির ওপর দিয়ে আমরা হাঁটবো কি করে? এখানে তো পা ফেলাই যাচ্ছে না। যেতেই হবে নন্দী দাদা, নইলে যে আমরা জমালয় যেতে পারবোই না। ভোলা রে, আর পারা যাচ্ছে না। যে আমি প্রতি ঘন্টায় ঘন্টায় কিছু না কিছু খাই, সেই আমি এতটা পথ একেবারে না খেয়ে থেকেছি, কিন্তু আর মনে হয় না চলা সম্ভব বলে। হ্যাঁ ভোলা দাদা, এইভাবে উদ্দেশ্যহীনভাবে এগিয়ে আমরা কিছুতেই জমালয়ে পৌঁছতে পারবো না। আমাদের যেমন করে হোক জানতে হবে সেই পথ কোন দিকে। কিন্তু আমরা জানবো কি করে? আমাদের তো কেউই সেই পথ বলতে পারছে না। আরে বাবা, কোনো জ্যান্ত মানুষ কি করে বলবে ভোলা? লোকে তো বলে একমাত্র মানুষ মরলেই সেখানে যেতে পারে। তবে কি আমাদেরও মরতে হবে? হ্যাঁ ভোলা দাদা, এছাড়া তো আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। তাহলে তাই করি ভোলা। এমনিতেই এতটা পথ হেঁটে ক্লান্তিতে, খিদেয় তেষ্টায় আমরা আধমরা হয়ে গেছি। বাকি প্রাণটুকু রেখেই বা লাভ কি? অন্তত জমালয়ে গেলে আমরা মহাদেব কাকার প্রাণটা ফিরিয়ে আনার একটা চেষ্টা তো করতে পারবো। ঠিক বলেছিস নন্দী, এমনিতে আমি মরতে ভয় পাই ঠিকই,
কিন্তু মহাদেব কাকাকে বাঁচাবার জন্য যদি অন্য কোনো রাস্তা না থাকে তাহলে এটাই ঠিক পথ। কিন্তু মরে গিয়ে যদি সমস্যার সমাধান না হয় আমরা তো আর ফিরতে পারবো না। তাতে কি, তবু তো জানবো আমার বাবার প্রাণ ফেরাতে চেষ্টাটুকু করেছিলাম। ঠিক বলেছিস বকুল। ভোলা, তুই আর ভাবিস না, বল আমাদের কিভাবে মরবো আমরা। অন্য সময় হলে আমি তোদের এই পথ নিতে দিতাম না, কিন্তু এখন এতটা পথ আসার পরেও যখন জমালয়ে যাওয়ার কোনো রাস্তাই আমরা পেলাম না, তখন আমারও মনে হচ্ছে মরাই আমাদের জন্য শ্রেয়। বেশ, তোরা যখন বলছিস তখন তাই হোক। এই পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়েই আমরা সবাই তাহলে মরি। মরার পর নিশ্চয়ই আমাদের জমালয়ে যেতে আর কোনো বাধা থাকবে না। দাঁড়াও! ভোলা, নন্দী, বকুল, এ তোমরা কি করছো? বন্ধু, তুমি এখানে কি করে এলে? কি করছো তুমি এখানে? আমি এখানে এসেছি আমার গুরুদেবের সঙ্গে। সামনের গুহাতেই তিনি সাধনা করেন। কিন্তু তোমরা এই কি করতে যাচ্ছিলে? তোমাদের জীবন বিসর্জন দিতে যাচ্ছিলে? এছাড়া যে আমাদের কাছে আর কোনো উপায় নেই বন্ধু। আমার বাবাকে আজ সকালে সাপে কেটেছে। তার প্রাণ ফেরাতে আমরা বেরিয়েছি জমালয়ে যাওয়ার পথে। কিন্তু কিভাবে বা কোন পথে যে জমালয়ে যাওয়া যায় তা তো আমরা জানি না। এমনিতেও আমার জীবন খাওয়া আর শোয়াতেই কেটে যায়, তাই ভাবলাম যদি এই জীবন না রেখে মহাদেব কাকার জীবন বাঁচানো যায়, তাই। তোমরা কি পাগল হয়েছো? এইভাবে কেউ নিজেদের প্রাণ ত্যাগ করে? আমি তোমাদের জমালয়ে যাওয়ার নকশা দিচ্ছি, তোমরা সেই পথে যাও। সত্যি তুমি আমাদের জমালয়ে যাওয়ার নকশা দেবে? অবশ্যই দেব। অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে তোমাদের নিজেদেরকেই যদি প্রাণ দিতে হয়, তাহলে তোমাদের কৈলাসপুরকে রক্ষা করবে কারা? আমি এইভাবে তোমাদের মরতে দিতে পারি না। এই নাও নকশা। এই পাহাড়ের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে সেই পথ। তবে হ্যাঁ, মনে রেখো, সেই পথ মোটেই সহজ নয়। জমালয়ে জীবন্ত মানুষদের প্রবেশ করা অসাধ্য। সে তো জানি বন্ধু, আর আমাদের সঙ্গে যখন ভোলা আছে তখন চিন্তা কি? ঠিক তাই, অসাধ্যকে সাধ্য করাই যে ভোলার কাজ। বেশ, তবে এগিয়ে যাও। পথে কিন্তু বিপদ আসতে পারে, মনে রেখো। যত বিপদই আসুক বন্ধু, যে মহাদেব কাকার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত ছিলাম, সেই মহাদেব কাকার প্রাণ ফেরাতে বিপদের মোকাবিলা করতেও আমরা পিছু পা হব না। এই ভোলা, শেষে তীরে এসে তরি ডুববে নাকি রে? এই বড় দরজা আমরা পার করব কি করে? তাই তো ভাবছি, আশেপাশে কাউকে দেখতেও তো পাচ্ছি না। স্বর্গের জমালয়েও যে এমন একটা বড়সড় তরুণ দ্বার থাকবে, এ তো ভাবাই যায় না। কিন্তু আমাদের তো এই দরজা পার করতেই হবে, যেমন করেই হোক। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এত দূর এসেছি যখন, খালি হাতে তো আমি ফিরবো না। হে তরুণদার, উন্মুক্ত করো নিজেকে। ওই দেখ, সামনে মনে হচ্ছে যমরাজের প্রাসাদ। চল, ওটার ভেতরে যাই। খবরদার, ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেই তোদের মৃত্যু অনিবার্য। বেশ, আমরা প্রবেশ করব না। আপনি যমরাজকে ডাকুন। ক্ষুদ্র বালক, তুই কি মনে করিস নিজেকে? যমরাজ তোদের মতো মর্তের সামান্য মানুষ যে তাকে ডাকলেই সে চলে আসবে? তার দেখা পাওয়া কোনো জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। যা, ফিরে যা এখান থেকে। চপ বাবা, এত দূর এত কষ্ট করে এলাম জম কাকুর সঙ্গে দেখা করে মহাদেব কাকার জীবন ফিরিয়ে নিতে, আর আপনি বলছেন তার সঙ্গে দেখা না করেই চলে যাব? হ্যাঁ, লোকটা ভারী উল্টোপাল্টা কথা বলে। তুমি কে গো?
আমাদের জম কাকুর সঙ্গে দেখা করতে তুমি বাধা দিচ্ছ কেন? নির্বোধ বালক, আমি যম সেনাপতি যুযুৎসা, আর ধর্মরাজ কখনো কারোর কাকু হতে পারেন না। তার সঙ্গে কারোর কোনো সম্পর্ক স্থাপন সম্ভব নয়। কেন সম্ভব নয়? আচ্ছা, কাকু না হোক দাদু তো বলতেই পারি। দয়া করে আমাদের জম দাদুর সঙ্গে দেখা করতে দাও না। একি রে, এরা আবার কারা? ধর্মরাজ যমকে কখনো কাকু বলছে, কখনো দাদু বলছে। এরা কি ধর্মরাজকে পাড়ার সিধু জ্যাঠা পেয়েছে নাকি? না 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 না, এই প্রাসাদে ঢোকা যাবে না। আমি তো যাবই। ক্ষমতা থাকে তো আমাকে আটকে দেখাও। এই আটকা এদেরকে। এদের মধ্যে একজনও যাতে প্রাসাদে প্রবেশ করতে না পারে সেটা দেখ। বুঝেছি, তার মানে এই বালক সাধারণ নয়, এ মায়াবী শক্তিধারী। মহারাজকে তো তাহলে খবর দিতে হবে। অবশেষে তবে এই বাচ্চাদের তাণ্ডব থামলো। এবার বল, কেন এসেছিস তোরা এই জমলোকে? কি চাই তোদের আমার কাছে? আমি ধর্মরাজ যম। আমাদের কিচ্ছু চাই না, শুধু চাই আমার বাবার প্রাণ। আপনি সেটা ফিরিয়ে দিন। অসম্ভব! মৃত মানুষের প্রাণ ফেরানো যায় না, সে ক্ষমতা আমার নেই। ঋষি মার্কেন্ডেয়র প্রাণ তো আপনি ফিরিয়ে দিয়েছিলেন, তাহলে আমাদের মহাদেব কাকার প্রাণ আপনি ফেরাতে পারবেন না কেন? বেহুলার স্বামী লক্ষিন্দরের প্রাণও আপনি ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? সেসব অন্য বিষয়, কিন্তু এইভাবে কারুর প্রাণ ফেরাতে আমি পারবো না। মহাদেব কাকার প্রাণ না ফেরালে আমরা তো এখান থেকে যাব না। বেশ, তবে তোদেরও মরতে হবে। এই, কে আছিস? গরম তেল নিয়ে আয়, এদের সব কটাকে তার মধ্যে ফেলে ভাজ। ক্ষমতা থাকে তো আগে ওই তেলে আমায় ফেলে দেখান। আমি কথা দিচ্ছি, আপনার পরিকল্পনা সব বিফল করে দেবেন আমার ভোলানাথ। তাই নাকি? নিজের ভক্তির ওপর তোর এত ভরসা? তবে দেখ। সত্যিই এই ছেলে মায়াবী, আর তাই তো আমার দেওয়া ফুটন্ত তেলকেও ও ঠান্ডা করে দিল। আমার ফুটন্ত তেল থেকে নিজেকে বাঁচাতে পারলেও আমার গদার আঘাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এ কি করে সম্ভব? আমার অস্ত্র তুলোয় পরিণত হলো কিভাবে? জম কাকু, তুমি অযথাই চেষ্টা করছো। ও আমাদের ভোলা, ও এমন অনেক অসাধ্য সাধন করতে পারে গো। না, আমি মানি না। এই, কে আছিস? হাড়ি কাঠ নিয়ে আয়। যুযুৎসা, তোমার হাতের খড়গ দিয়ে ওর শিরচ্ছেদ করো এক্ষুনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাঁড়াও সেনাপতি, এই বালককে হত্যা করার প্রয়োজনীয়তা নেই। এ আপনি কি বলছেন ধর্মরাজ? এমন এক মায়াবী বালককে আমরা ছেড়ে দেব? এই মায়া এর নিজের নয় সেনাপতি, এই মায়া স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র তিনিই আছেন যার সামনে আমার সকল অস্ত্র ফোতা হয়েছে বারংবার। এই জগতের সৃষ্টিকর্তা তিনি,
তাই সেই জগতের সৃষ্ট নিয়মকে নিজের ন্যায় নীতি দিয়ে বদলাবার ক্ষমতাও তারই আছে। আর সেই কারণেই যে জমালোকে মৃত মানুষ ছাড়া কারুর প্রবেশাধিকার নেই, সেখানে এরা এসে পৌঁছেছে। এই বালক সেই দেবাদিদেবের ভক্ত। দেবাদিদেব তার ভক্তকে রক্ষা করছেন। আমি চাইলেও যে ওকে মারতে পারবো না। হে বালক, আমি কথা দিচ্ছি, তুমি যা চাইছো তার জীবন আমি অবশ্যই ফিরিয়ে দেব। চিত্রগুপ্ত, বলুন প্রভু। এরা যার প্রাণ ফেরাতে এসেছে তার কি সত্যি মৃত্যুর সময়কাল ঘনিয়ে এসেছে? না প্রভু, বরং তোকে দংশন করা সেই কালনাগিনীর জীবন অবসান হয়েছে। মৃত্যুকালে সে তার নিজের অজান্তেই এই ব্যক্তিকে কামড়েছে। এই ব্যক্তির জীবনকাল এখনো 50 বছর বাকি আছে। বেশ, তবে আমি তার জীবন ফিরিয়ে দিলাম। এবার খুশি তো তোমরা? জম কাকুর জয় হোক। জমদাদা যুগ যুগ জিও। কাকু, দাদু, আরে এসব কি কথা? আপনাদের কাছে যা জয়ধ্বনি, আমাদের কাছে তাই যুগ যুগ জিও ধ্বনি। এখন তবে আসি। প্রণাম যমরাজ। চল সবাই। মহাদেব দাদার জ্ঞান ফিরেছে, ও বেঁচে গেছে। এই অসম্ভব! মৃত ব্যক্তি জীবিত হয় কি করে? সবই ভোলেনাথের কৃপা কবিরাজ মশাই। তিনি আমার ঘর শূন্য করেননি। জয় ভোলেনাথ। জয় 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 ভোলানাথ। বাবারে, নিজের গালে চড় পড়বে জানলে আস্তে মারতাম। ঘরে এত মশা ঢুকলো কি করে? কোনোদিন তো আসেনি। তবে কি বাড়ির আশেপাশে ঝোপঝাড় অনেক বেড়ে গেছে? আমি কালই বাড়ির আশেপাশে সব ঝোপঝাড় কাটবো। উফ, বাপরে বাপ, আমি আর এই মশার জ্বালায় পারছি না। কি হলো ভোলা? তুই হঠাৎ এইভাবে চিৎকার করে উঠলি কেন? চিৎকার করবো না তো কি? ঘরে কি সাংঘাতিক মশা ঢুকেছে, তুমি দেখেছো? এত মশা ঢুকলো কি করে বলো তো? তাই তো দেখছি, কিন্তু সন্ধ্যে থেকে এত মশা তো ছিল না। ঘরের জানলা দরজাও তো সব বন্ধ। তাহলে এত মশা এলো কোথা থেকে? কোথা থেকে আবার? বাড়ির আশেপাশে নিশ্চয়ই অনেক ঝোপঝাড় হয়েছে। ঝোপঝাড় কোথা থেকে হবে? আমি তো কালই মালি দাদাকে ডেকে সব পরিষ্কার করালাম। তুমি পরিষ্কার করিয়েছো? তাহলে এত মশা কি করে হয়? এতক্ষণে ব্যাটা মরেছে। উফ, খুব জ্বালাচ্ছিল আমায়। এই মেরেছে। এত জোরে মশাটাকে মারলাম, আমার নাক পর্যন্ত ব্যথা হয়ে গেল, আর মশাটা মরলো না। দাঁড়া, উফ, বাবা গো! কি হলো? লাগলো তো হাতে? আরে বাবা, মশার পেছনে দৌড়ে কি ওকে মারা যায়? না, আমি ওকে মেরেই ছাড়বো। এত মশা! এই রাজ্যে এত মশা এলো কোথা থেকে? ঘরের ভিতরে বাইরে এত মশা, এমনকি এই মশাগুলো তো সহজে মরছেও না। তবে কি এই তো মানুষের চিরশত্রু মশা দিয়ে এবার আমি এই কৈলাসপুরকে ধ্বংস করে ছাড়ব। এই মশাবাহিত রোগে কাল থেকেই কৈলাসপুরে পড়বে মৃত্যুর আকার।
গুরুদেব, আপনি তো দেখছি ওই প্রবাদটাকেই সত্যি করে দিলেন। কোন প্রবাদ? ওই যে আপনারা বলেন হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওটা মশা না হতো ভাগা, ওটা মাছি। আর ওই প্রবাদে মশাকে হ্যাটা করা হলেও এবার আমি প্রমাণ করেই ছাড়বো যে মশাও কারোর কারোর উপকার করতে পারে। সে না হয় প্রমাণ করবেন, কিন্তু আপনি ভিমানী মহারাজ, অশুভ শক্তির সবচেয়ে শক্তিশালী উপাসক হয়ে আপনি সামান্য মশার সাহায্যে নিজের উদ্দেশ্য সফল করতে চাইছেন। এটা জানলে লোকে কি আর আপনাকে সম্মান করবে? কেন করবে না? মশা বলে কি সে মানুষ নয়? না মানে 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 মশা বলে কি সে কারোর কাজে আসতে পারে না? শোন, মানুষের এই সৃষ্টির যারা ক্ষতি সাধন করতে সক্ষম তারা সবাই আমার অস্ত্র। আর মশার থেকে ভালো অস্ত্র আর কি আছে বল দেখি আমাকে। কিন্তু গুরুদেব, প্রশ্ন তো সেখানে নয়। প্রশ্ন হলো যে ভোলা আপনার পাঠানো তাবর তাবর অস্ত্রকে অশুভ শক্তির ধারক বাহক দৈত্য দানবকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। তার সামনে সামান্য মশা দিয়ে কি কিছু হবে বলুন? মশা তো এমনিতেই ফু দিলে উড়ে যায়। না, এবারও আপনি গোহারায় হারবেন, লিখে রাখুন। আমার সৃষ্ট এই মশান, এই মশানের শরীর থেকে বেরিয়ে আসা ঝাঁক ঝাঁক মশাকে তোর সামান্য বলে মনে হয়? তুই জানিস না এই মশানের কত ক্ষমতা? এর গোটা শরীর কেবল বিষাক্ত মশা দিয়ে তৈরি। মশাদের বলেই আমার এই মশান বলিয়ান। আরে বাবা, সেও যতই বলিয়ান হোক, ছাড়ছি তো সে মশাই, যে মশাকে পট করে মারলে ফট করে মরে যায়। মশার নিজের জীবনেরই কোনো স্থিরতা নেই, ও নাকি আপনাকে কৈলাসপুর দখল নিতে সাহায্য করবে। আপনিও হাসাতে পারেন গুরুদেব। আমার শক্তিকে অবজ্ঞা করিস তুই মর্কট? ভিমানী মহারাজ, আমি একে উপযুক্ত শাস্তি দিতে চাই। দে না দে, যত খুশি দে, এমন শাস্তি দে যাতে ওর এই ফটর ফটর করে ফোড়ন কাটা একেবারে জম্মের মতো ঘুচে যায়। মরকট খক্কস, কাজের বেলা অষ্টরম্ভা, অথচ মুখে একেবারে বুলির ফোয়ারা। যথাজ্ঞা ভিমানী মহারাজ। আয় না আয়, সামান্য মশা দিয়ে ভেবেছে মামিককে কাবু করবে। আমি অন্য কোনো কাজ করতে পারি না ঠিকই, কিন্তু মশা মারতে ভালোই পারি। ওরে বাবারে, চলে গেলাম, উড়ে গেলাম। ও কি যে হুলের জোর রে! কি হুলের জোর রে! কামড়ে একেবারে ছিঁড়ে খেয়ে নিল আমাকে। ও মা গো, আমাকে বাঁচা রে! ও বাবা গো, ও জ্যাঠা গো, গুরুদেব আমাকে রক্ষা করুন। এ মশারা নয়তো আমার শরীরের সব রক্তের সাথে সাথে আমার হাড়গোড়ও খেয়ে নেবে। দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। খুব তো বলছিলি সামান্য মশা, সামান্য মশা কিছুই নাকি করতে পারবে না। এবার দেখ কেমন লাগে। বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে মুক্ত করুন। আমি কথা বলতে পারছি না, মশাগুলো আমার আলজিবে গিয়ে কামড়ে ধরছে। আমাকে বাঁচান। মশান, নিজের অভিমুখ ঘুরিয়ে কৈলাসপুরের দিকে করো। ওরে বাবা রে, মশা মশা মানুষকে কামড়ে অনেক কিছু বানিয়ে দিতে পারে শুনেছি, কিন্তু এইভাবে কোষকে কামড়ে যে অর্ধেক করে দিতে পারে তা আমি কল্পনাও করিনি। ও বাবা গো, গোটা গা আমার জ্বলে গেল। তবে এবার বুঝলি তো, এরকম অসংখ্য মশা কৈলাসপুরের ওপর যখন তাণ্ডব চালাবে তখন সেখানকার মানুষজনের কি অবস্থা করবে? এই মশান আর তার শরীরের মশাই হবে আমার কৈলাসপুর দখল করার মূল অস্ত্র।
পাথরের সঙ্গে ধাক্কা লাগলো রে। আমি আর বাঁচবো না। এ জগতে কি কেউ নেই যেই মশাগুলোর হাত থেকে আমাকে রক্ষা করবে? হে ভোলেনাথ, রক্ষা করো বাবা। আরে এই শিবু, কি সব বলছিস? মশা পাথর এসব আবার কি? তোর তো আমার সঙ্গে ধাক্কা লাগলো। ও ভোলা, তুই? কে জানে ভাই, কাল রাত থেকে এমন মশারা আমার পেছনে লেগেছে, আমি তো সব কিছুকেই এখন মশা দেখছি। ওই দেখ, আবার আসছে। শিবু পালা, এই মশাদের মারাই তো যাচ্ছে না কাল থেকে। সে কথাই তো বলছি আমি, এরা না মরছে না পেছন ছাড়ছে। এভাবে চললে আমাদের তো বেঁচে থাকাই দায় হবে ভাই। আমার কিন্তু এবার আর ভয় নয়, রীতিমতো ভয়ের চোটে শরীর খারাপ করছে। এ কি রে, এ আবার কি? নিজেকে এমন করে ঢেকে রাস্তায় ঘুরছে। চল দেখি তো। এই নিয়ে তিনবার আমি গোটা লাড্ডু মুখে ঢোকাতে যাওয়ার আগেই এই মশার ঝাঁক এসে আমার লাড্ডু খেয়ে নিল। হাতে পড়ে রইল আবার সেই দুটো বোঁদে। কিন্তু তুই এইভাবে নিজেকে চাপাচুপি দিয়ে রাস্তায় বেরিয়েছিস কেন? বেরিয়েছিলাম এই মশাদের হাত থেকে বাঁচতে। সকাল থেকে একদানা কিছু পেটে দিতে পারিনি। যাই খেতে যাচ্ছি, এই মশার ঝাঁক তাতে হামলা করে আমার সেই খাবার খেয়ে নিচ্ছে। এই দেখ, এবারেও লাড্ডুটা খেতে পারলাম না, দুটো বোঁদে পড়ে আছে হাতে কেবল। বলে দাদা, ও বলে দাদা গো, চারিদিকে খুব বাজে অবস্থা। সারা রাজ্যে একেবারে মশার ছয়লাম। সব লোক মশার জ্বালায় অতিষ্ঠ। আমি সকাল থেকে না দাঁড়াতে পারছি, না বসতে পারছি, না শুতে পারছি। সকালে এই মশাদের জন্য আমার স্নান পর্যন্ত হলো না, জানো? কেন, মশারা কি তোর স্নানের জলও খেয়ে নিল? তোর বাবা, তা নয়। বালতি থেকে জল নিয়ে যেই মাথায় ঢালতে যাচ্ছি, এই মশার ছাকে এমন মাথার উপর এসে ঘিরে ধরছে যে জলগুলো আমার মাথায় পড়ার আগেই সব জল ওদের গায়ে গিয়ে পড়ছে। এক ফোঁটা জলও আমার মাথায় পড়ছে না। তারপর এমন চারদিক থেকে কামড়াচ্ছে যে মাথায় ঢালতে যাওয়া জল আমার পাশে পড়ে যাচ্ছে। এইভাবে কি স্নান হয় তুমিই বলো? এ তো ভারী অদ্ভুত সমস্যা। এত মশা সারা রাজ্যে দুম করে এলো কি করে, সেটাও তো বুঝতে পারছি না। তবে আমার ধারণা এগুলো সাধারণ মশা নয়। কেন, তোর এমন মনে হলো কেন? দেখ না, এই মশাগুলোকে মারলেও মরছে না, এমনকি হাত দিয়ে উড়িয়ে দিলেও উড়ছে না। দূর, এ আবার হয় নাকি? কেন, এই দেখ, আমি মেরে দেখাচ্ছি। এই কি রে, এমন অমরত্বপ্রাপ্ত মশা আবার হয় নাকি? আমিও তো তাই ভাবছি, এই কি করে সম্ভব? যদি না এই মশাগুলো কি বলে দাদা? কোনো মায়া মশা হয়। মশাও মায়া দিয়ে বানানো যায়? ও মায়া না ভগবান? মায়া যখন, তখন তা ভগবান যেমন করতে পারে, শয়তানও করতে পারে শিবু। আর আমার ধারণা এই মশাদের উৎপত্তি কোনো শয়তানের দেহ থেকে। এ কি পণ্ডিত মশাই, সহদেব কাকার কি হলো? জানি না রে ভোলা, কাল রাত থেকে ধুম জ্বর, তার সাথে রক্ত বমি। তাই তো কবিরাজ মশাইয়ের কাছে গেছিলাম। গিয়ে দেখলাম গ্রামের প্রায় প্রত্যেকেরই একই রোগ। কবিরাজ মশাই ওষুধ দিতে একেবারে হিমশিম খাচ্ছেন। তাই তো একে নিয়ে আমরা পাশের গ্রামে যাচ্ছি। কিন্তু বাবা, সহদেব কাকা তো কাল সকালেও সুস্থ ছিল। হঠাৎ করে এত জ্বর, শরীর খারাপ সহদেব কাকার হলোটা কি করে? আমার মনে হয় বকুল, এই সব রোগী এসেছে এই গ্রামে সদ্য হওয়া মশাদের উৎপাত থেকে। মশা তো নানা মরণ রোগের জীবাণু বহন করে, সেই জীবাণু থেকেই সবাই অসুস্থ হয়ে পড়ছে। সর্বনাশ, তাহলে এখন কি হবে?
জানি না, তবে এই মশাদের তাড়াতাড়ি তাড়ানো না গেলে আমাদের গোটা রাজ্য উজাড় হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, ওই যে ওখানে এক ঝাঁক মশা আছে, ওখানে আগুনের ধোঁয়া দাও আর ওদিকে জল ছড়ো। কি মশা ধুনো দিলেও যাচ্ছে না, জলের দৌড়েও সরছে না। এই তো দেখছি সত্যি সত্যি এবার মশা মারতে কামান দাগাতে হবে আমাদের। কিন্তু তাতেও কোনো কাজ হবে বলে মনে হয় না সেনাপতি মশাই, কারণ এই মশা কোনো সাধারণ মশা নয়, তাই একে সাধারণ উপায়ে মারা সম্ভব নয়। ঠিক ধরেছিস ভোলা, এই মশাদের মারা তোর কম্য নয়। সাধারণ কোনো উপায়ে তুই এদেরকে মারতে পারবি না। সাবাস মশান, সাবাস। এবার তুমি এমন ব্যবস্থা করো যাতে এই ভোলা আর ওর বন্ধুরাও একেবারে শেষ হয়ে যায়। তাই হবে ভিমানী মহারাজ। এতক্ষণ আমি আমার শরীর থেকে কেবল মশাদের নির্গত করেছি, আর তাতেই গোটা কৈলাসপুরে একেবারে হুলস্থুল বেড়ে গেছে। এবার আমি আমার শরীরের অংশদের নিয়ে ওখানে আক্রমণ করব আপনার ওই চিরশত্রু ভোলার উপর। অতি উত্তম, যাও যাও, তাড়াতাড়ি গিয়ে শেষ করে দিয়ে এসো ওদের সবাইকে। আমি ওদের সবার মৃত্যু নিজের চোখে দেখতে চাই। আমি পারি না, আর পারি না, এত আনন্দ ধরে রাখতে পারি না। এই সাধারণ মশাতেই ভোলা সহ গোটা কৈলাসপুর একেবারে নাজেহাল। এবার যাচ্ছে এই নীল আর লাল মশার ঝাঁক। এবার তো এই ভোলা আর ওর বন্ধুদের পতন একেবারে নিশ্চিত। এগুলো সবই মায়া মশা সেনাপতি মশাই, তাই এদেরকে এত সহজ উপায়ে মারা যাবে না। সর্বনাশ, মশা তাও আবার মায়া। কিন্তু এইবার তাহলে এদের মারবো কি করে? এদিকে মহারাজ যে আমাকে মশা মারার হুকুম দিয়ে নিজেই মশারির ভেতরে ঢুকে বসে আছেন। আপনি চিন্তা করবেন না সেনাপতি মশাই, এই মশাদের মারার ব্যবস্থা আমি করছি। এই মায়া মশা সৃষ্টি হয়েছে অশুভ শক্তির মায়ায়, তাই এদের মারতেও লাগবে মায়া, তবে অশুভর নয়। আপনি মহারাজকে বলুন চিন্তা না করতে। মহেশ, এই মহেশ! এ কি রে মহেশ, তোর এই বেহাল দশা কেন? আর বলিস না ভোলা, এই মশাদের অত্যাচারে আমার প্রাণ ল্যাজ সব ওষ্ঠাগত। প্রাণ তো আমাদেরও ওষ্ঠাগত, কিন্তু তোর লেজ ওষ্ঠাগত কেন? ওরে, কাল রাত থেকেই ল্যাজ দিয়ে মশা তাড়াতে তাড়াতে আমি ক্লান্ত। আমার ল্যাজের গোড়া একেবারে টনটন করছে, ল্যাজের লোমগুলো পর্যন্ত সব ঝরে গেছে, আমি আর পারছি না। এখন এইভাবে ভেঙে পড়লে আমাদের চলবে না মহেশ, রাজ্যে এখন ঘোর সংকট। চল আমার সঙ্গে। দাদা, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু আমরা এখানে কি করব বকুল? যেখানে ভোলা মহেশ কুপকাত, সেখানে এই মশারা তো মুহূর্তে আমাদের সব রক্ত শুষে একেবারে ছিবড়ে করে ছেড়ে দেবে। ঠিক তাই নন্দী, আমাদের বোধহয় আর মশার হাত থেকে বাঁচা হলো না। না না না, তা হতে পারে না, কিছুতেই না।
পালা শিবু, এবার এরা ধরলে আমাদের সব রক্ত শুষে নেবে। ভোলে দাদা উঠে দাঁড়িয়েছে। ভাগ্যিস, নয়তো আমাদেরও শুয়ে পড়তে হতো। ভোলা, তোর এত শক্তি যে তুই মশানের শরীরের অংশ দিয়ে গড়া লাল মশা ও নীল মশার ঝাঁককে ছিন্ন ভিন্ন করে দিস, কিন্তু এবার তুই আর বাঁচবি না। আমার একত্রিত শক্তির ক্ষমতা যে কত, এবার তুই তা বুঝবি। মশান, তবে তোর কারণেই আমাদের রাজ্যে এই মশার উৎপাত। অনেক জ্বালিয়েছিস তুই আমাদের। এবার যদি নিজের ভালো চাস তো এক্ষুনি চলে যা, নইলে তোর বিনাশ আজ এখানে অনিবার্য। আমাকে মারার ক্ষমতা কারোর নেই। আমি না আগুনে পুড়ি, না জলে ভাসি, না কামানে উধাও হই। এই জগতের কোনো শক্তি নেই যা আমাকে মারতে পারে। তাই নাকি? তবে তোকে মারার ব্যবস্থা দেখছি আমাকেই করতে হবে। বকুল, নন্দী, তোরা এক্ষুনি যা, ভোলানাথের মন্দির থেকে ভোলানাথের সামনে জ্বলতে থাকা প্রদীপ নিয়ে আয়। আমি ততক্ষণ একে সামলাচ্ছি। ভোলে দাদা, এই নাও প্রদীপ। সত্যি ভোলা, তুই যদি এই বুদ্ধি না খাটাতিস তাহলে এই মশানের হাত থেকে আমরা এই রাজ্যকে বাঁচাতে পারতাম না। আমি নই, যা করার করেছেন আমার ভোলানাথ। তিনি তার শুভ শক্তির মায়ার দ্বারা আবারও আজ অশুভ শক্তির করা মায়ার ওপর জয়লাভ করেছেন। জয় ভোলানাথের জয়। জয় ভোলেনাথের